হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। কি ব্যাপার, কেমন আছো সবাই? সব ভালো তো? দেখো এক্সাম চলে এসছে। আজ হচ্ছে কত, 9 তারিখ, রাত চলে গেছে, 10 তারিখ পড়ে গেছে, মর্নিং আছে 10 তারিখের। আজ আমি আর এবং তোমাদের হর্ষ স্যার আমাদের কি সিরিজ আসছে, কি সিরিজ আছে? এমসিকিউ সিরিজ। দেখবা লেখা আছে, দেখো এমসিকিউ সিরিজ। ঠিক, নাম কি এমসিকিউ সিরিজটার নাম কি? অগ্নিপথ। কি নাম? অগ্নিপথ। ঠিক, চলো শোনো। দেখো সব থেকে বড় কথা হচ্ছে যে এখন আর 3টে দিন বাকি আছে। ঠিক, আমরা অলরেডি যে মক টেস্টে অ্যানাউন্সটা করেছি সেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো সরি, ইউটিউব বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে। স্যার কিভাবে যাবো টেলিগ্রামে? রাস্তা তো চিনি না, রাস্তা চেনানোর জন্য স্যার আছে। কি করবা? ইউটিউবে ডেসক্রিপশনে যাবা, ট্যাপ করবা লিংকের সেকশন, টেলিগ্রাম বলে ট্যাপ করবা, টেলিগ্রামের লিংকে ডিরেক্টলি তোমরা ওখানে নিয়ে চলে যাবে। ওখানে গিয়ে জয়েন করবা, দেখবা যে যে আমরা যে মক টেস্টটা নিচ্ছি তার পিডিএফ দেওয়া আছে। তোমরা ওখানে সলভ করবা, তোমাদের সলভের ছবি তুলে পাঠাবা বা নিজেরা রেকটিফাই করবা। যেখানে প্রবলেম থাকবে তোমরা কমেন্ট করে বলবো, আমি সেগুলোকে, আমি বা হোক বা হর্ষ হোক, সেটাকে তোমাকে ঠিকঠাক করে দেওয়া হবে, এখানে ডিসকাস করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল একটা অ্যান্সার। সেকেন্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট চলছে, বা মার্কেট খুব গরম। কি? মার্কেট খুব গরম। কিরকম গরম মার্কেট স্যার? শুনছই, প্রশ্ন ফাঁস, এটা সেটা, এ বলছে ও করেছে, এ বলছে ও করছে, এই অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। কোথাকার অডিও ক্লিপ, কোথাকার কোচবিহার দিনহাটা। ঠিক, মানে দেখো অ্যাকচুয়ালি আমি জানি না জিনিসগুলো ট্রু না ফলস, আমি কিচ্ছু জানি না, আমি জানতেও চাই না, টু বি ভেরি অনেস্ট। আমি অনেস্টির সাথে এক্সাম দিব। যদি 200টাও সিট থাকে, যদি 100টাও যদি কেউ কনস্পিরেসি করে, চুরি করে, পাতি বাংলায় বলছি, চুরি করে সে যদি নিয়ে নেয়, 100টা থাকবে না রিমেনিং স্যার? রিমেনিং 100টা থাকবে তো, আমি সেই 100টার জন্য খাটবো। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বললাম? দেখো যেটা হওয়ার সেটা হবেই, যেটা হওয়ার সেটা হবেই। বড় বড় হাত দেওয়া আছে উপরে। ঠিক, আমরা তো চুনোপুটি, আমরা কিছুই করতে পারবো না। পারবো, প্রপার প্রপার কি লাগবে আমাদের? প্রমাণ লাগবে, এভিডেন্স লাগবে। এখন তোমার পরীক্ষার 4 দিন, এখন যদি আমি প্রপার এভিডেন্স নিয়ে যাই, বা আমি ভাই তোমরা, আমরা যাও বা তুমি যাও, তাহলে তোমাদের কি সেটা ওয়ার্থ ইট হবে? আমার তো মনে হয় না ওয়ার্থ ইট হবে। অনেক ইউটিউবার অনেক কথা বলবে, প্রশ্ন ফাঁস, এগুলো দেখে যাও, এই জিনিস ভিডিওটা দেখে যাও না, এই ভিডিও না দেখে পরীক্ষাতে যেও না। উল্টো পাল্টা অনেক কিছু চলছে মার্কেটে, আমি দেখলাম, আমি রিসার্চ করছিলাম জিনিসপাতি নিয়ে। কোনো দরকার নেই। আমি বলছি তোমরা যে জায়গা থেকেই পড়ছো, আমি বলছি আসলে আমারটা থেকে না, তোমার যে কোনো রেসপেক্টিভ এবং আমি সবাইকে, সব চ্যানেলকে কি করি? রেসপেক্ট করি। প্রত্যেকটা যে ফ্রি অফ কস্ট ইউটিউবে পড়ছে, এটা বড় ব্যাপার। ঠিক, তো তোমরা যেখানেই পড়ছো না কেন, তোমরা সেটাকে মেনটেন করে চলো। ঠিক, আর কি তোমরা এই যে 4 দিন বা 3 দিন পরে যে পরীক্ষাটা আছে সেটার উপর ফোকাস করো। কোন অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, কোথায় কোশ্চেন কে ক্লিপ হচ্ছে, এগুলো দেখে লাভ নেই। যদি টাইম বেশি থাকতো চিন্তা ভাবনা করা যেত না লিগাল অ্যাকশন বা কিছু। 3টে দিন আছে, যে যতই বলুন লিগাল অ্যাকশন কি হবে আমি জানি না। ঠিক, আমিও জানি না আদৌ অডিও ক্লিপটা সত্যি নাকি। হতে পারে সত্যতা আছে, কারণ ওর মধ্যে যে কথাগুলো বলছে তার মধ্যে কিন্তু কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে জিনিসটা হয়েছে গত বছর। যাই হোক, আমি সেই ব্যাপারে ঢুকছি না। আমার কাছে তোমাদের হাত জোড়ে রিকোয়েস্ট এটাই, যে যেখানে যা হচ্ছে হোক, তোমরা পড়াশোনাটা করো। তোমাদের জন্য প্রত্যেকটা টিচার, নট আমি আর হার্টসের, প্রত্যেকটা টিচার খাটছে, প্রত্যেকের মূল্যবোধটা আছে। কোনো টিচারের নামে অ্যালিগেশন দিয়ে লাভ নেই। ঠিক, কে কি করছে আমাদের দেখে লাভ নেই। আমাদের কথা যে পড়াশোনা করো। যদি 200টা সিট থাকে, তার 100টা যদি কেউ চুরি করে নেয়, 100টা তো লিগালি হবে। তুমি লিগালের জন্য খাটো। আর একটা কথা মনে রাখবা, আমার তোমাদের থেকে একটু হলো এক্সপিরিয়েন্স বেশি তো, একটা কথা মনে রাখবা, যদি তুমি সততার সাথে পরিশ্রম করো না, যদি আবার রিপিট করছি, যদি তুমি সততার সাথে পরিশ্রম করো, তোমার অধিকার কেউ কাটতে পারবে না। আজ মনে হচ্ছে আমার লাইফে অনেক সমস্যা চলছে, আমি যদি তোমাকে বলি সমস্যাগুলো তুমি নিতেই পারবে না, যে এত কিছু চলছে। কিন্তু তুমি যদি বি ইয়োর সেলফ, বি ইয়োর অনেস্টির সাথে কাজ করো, যে না স্যার আই এম অনেস্ট উইথ মাই সেলফ, কারোর সাথে অনেস্ট থাকা দরকার নেই, শুধু নিজের সাথে অনেস্ট থাকবো। যে নিজেকে ভালোবাসতে পারবে, নিজের সাথে অনেস্ট থাকতে পারবে, সে জীবনে যে কোনো জায়গায় সাফল্য অর্জন করবে। ঠিক, আমি দেখলাম তো কাল রাতে যে অনেক কিছু চলছে, তোলপাড় চলছে ইউটিউব, জিএনএম এএনএম প্রশ্ন পাস, কোনো দরকারই নেই। কোথায় হচ্ছে না হচ্ছে অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে। প্রশাসন আছে তার জন্য, আমাদের অনারেবল কোর্ট আছে, প্রশাসন আছে, আইন আছে। এত এত আমাদের টেনশনে কি আছে? আমরা লড়বো, কিন্তু এখন আমাদের এক্সাম। আমরা বলছি এখন আমাদের এক্সাম, তো এক্সামের উপর ফোকাস করো। ঠিক, তো চলো আমি তোমাদের এমসিকিউ সিরিজ যেটা নিয়ে চলছি, যার নাম কি অগ্নিপথ সিরিজ, যেখানে আমি আছি আর হর্ষ স্যার আছে, আর আরো তোমাদের ওই জেনারেল অ্যাপটিটিউডের আসবে। তো তুমি এই জিনিসগুলো ফোকাস করো। আর এখন পরীক্ষার আগে কোনো টপিক পড়তে যেও না। আমি তোমাকে আজকে একটা শর্টস এর মধ্যে বলে দেবো যে কোনগুলো টপিক মেন, সেই টপিকগুলো এখন ফলো করো। আর এমসিকিউ সিরিজ এখন যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবা, তত তোমার গ্রিপ বাড়বে। গ্রিপ মানে কি স্যার? ক্ষমতা। তত তোমার গ্রিপটা বাড়বে। যেমন টায়ারে গ্রিপ থাকে না, যত টায়ারে দেখবা যে থাকে না ভাঁজ ভাঁজ কাটা 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 খাচ খাচ থাকে না, তত দেখবা টায়ারের দাম বেড়ে যায়।
ঠিক টায়ার কস্টলি হয়ে যায়। ঠিক তেমনি নিজের মধ্যে গ্রিফটা বাড়াও, নিজেকে সেই লেভেলে নিয়ে যাও, নিজেকে এমসিকিউ প্র্যাকটিস করো, যাতে করে পরীক্ষা হলে যখনই কোশ্চেন দেখবে তোমাকে 1 সেকেন্ডও টাইম না লাগে, কোশ্চেন দেখবে অ্যান্সার করবা। ঠিক, তো নিজেকে সেই লেভেলে নিয়ে যাও যাতে করে এক্সাম হলে ভাবতে না হয় যে স্যার এই কি সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো, বসে ভাবছো আচ্ছা সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো, পড়ে তো ছিলাম মনে পড়ছে না, এরকম যেন না হয়। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ, মনে থাকবে। এসআই বলতো জুল। এরকম করে চলবে না পড়াশোনা, পড়াশোনার মতো চলবে, ভালো করে ফোকাস করে পড়ো। বারবার বলছি টাইম খুব কম, 3টে দিন, বি ইয়োর বেস্ট, গিভ ইয়োর বেস্ট, ডু ইয়োর বেস্ট এন্ড গেট ইয়োর ড্রিম মেডিকেল কলেজ টু বিকাম এ নার্সিং স্টুডেন্ট। ঠিক, তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে, ঠিক কত তার বল কত আছে, এফ কত দেওয়া আছে 20 নিউটন। আচ্ছা মিনিট মানে কি সময়, টি দেওয়া আছে 1 মিনিট। আচ্ছা 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে, মানে যেদিকে বল দিয়েছো তুমি 20 নিউটন সেই দিকেই কি 3 মিটার সরানো হলো। 3 মিটার সরানো হলো মানে কি এটা ডিসপ্লেসমেন্ট হলো। ডিসপ্লেসমেন্ট বাংলা কি বলে, সরণ। আচ্ছা মানে এস হলো কত 3 মিটার। আচ্ছা স্যার হলো। এবারে বলেছে বস্তুটির ক্ষমতা কত, তার মানে একটা বস্তুকে 1 মিনিটে 20 নিউটন বল দিয়ে যেদিকে বল দিয়েছো সেই দিকে 3 মিটার সরিয়ে দিয়েছো। ভালো করে বোঝো, কোন একটা বস্তু ছিল, বস্তুকে তুমি বল দিয়েছো, কত বল দিয়েছো 20 নিউটন, কতক্ষণ দিয়েছো 1 মিনিটে, কতটা সরিয়েছো 3 মিটার। তাহলে তুমি এফ জানো, এস জানো, টি জানো, তোমাকে বের করতে বলেছে কি পি বের করতে বলেছে, পাওয়ার বের করতে বলেছে। এর থেকে ইজি অঙ্ক হয় না, আমি অনেকবার করিয়েছি। দেখো প্রথমে পাওয়ার সমান সমান কি হয়, আমাকে কার্য বাই কি ওয়ার্ক বাই টাইম, মানে কি কার্য বাই সময়। সময় তুমি জানো, তুমি কার্য বের করতে পারবে না। কার্য কি ছিল, ডব্লিউ সমান সমান কি ছিল এফ ডট এস। এফ কত ছিল, এফ ছিল 20, এস কত ছিল স্যার, এস কত ছিল 3 মিটার, তাহলে কত হলো 60। তার মানে কি স্যার ডব্লিউ এর ভ্যালু কত আসলো 60। আচ্ছা 60, আচ্ছা 60। আচ্ছা এবার দেখো হয়ে গেল 60 হয়ে গেল। আচ্ছা এবার আমি এখানে বসাও ডাব্লিউর ভ্যালু কত 60, টি এর ভ্যালু কত 1 মিনিটে আছে, সেকেন্ডে করতে হবে। 1 মিনিট সমান সমান কত সেকেন্ড, বাচ্চারাও জানে 60 সেকেন্ড। তাহলে 1 মিনিটে হলো 60 সেকেন্ড, তাহলে 60/60 কেটে গেল, থাকলো কত 1। তাহলে পি মানে পাওয়ার কত আসলো 1 ওয়াট। তাহলে অ্যান্সার কি হবে 1 ওয়াট, অপশন বি। ঢুকেনি মাথার মধ্যে? দেখো আরেকবার বলে দিচ্ছি। কোন একটা বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করে 1 মিনিটে বল করা হলো, আর 3 মিটার সরানো হলো। তা সরানো হলো 3 মিটার, তাহলে এস হলো 3, এফ কত 20, তাহলে কার্য কত হলো বল ইনটু সরণ, বল 20 আর সরণ হচ্ছে 3, তাহলে 3 20 60। আচ্ছা তাহলে আমি কার্য পেয়ে গেলাম স্যার। ক্ষমতা বের করতে হবে, ক্ষমতা সমান কি হয় কার্য বাই সময়, কার্য বাই সময়, কার্য কত হলো 60, সময় কত আছে 1 মিনিট, মিনিটকে তুমি সেকেন্ডে করো 60 সেকেন্ড, তাহলে 60/60 কেটে গেল, তাহলে থাকলো কত 1, তাহলে ক্ষমতা কত হলো 1 ওয়াট, অপশন বি। দেখো তো আমি যে করালাম ক মিনিট টাইম লাগলো, এরকম করে করতে হবে। ঠিক, দেখো নেক্সট কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো, এখনই বললাম কার্য মানে কি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা কি হিসেবে সঞ্চিত হয় শক্তি, তার মানে শক্তির সিজিএস একক জিজ্ঞেস করছে, অ্যান্সার কি হবে আর্গ। অ্যান্সার কি হবে আর্গ। যদি এখানে বলতো এসআই পদ্ধতিতে তাহলে হতো কি জুল, যদি হতো এসআই পদ্ধতিতে কার্যের একক তাহলে হতো কি জুল। ঠিক, আর যদি বলতো যে ওয়াট কার একক পাওয়ার, ক্ষমতা। ঠিক, তাহলে এখানে তো ক্ষমতার কথা বলেনি, এখানে কার্যের কথা বলেছে। তো সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো কি আর্গ, সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো কি আর্গ। এসআই যদি জিজ্ঞেস করো তাহলে হতো কি জুল। হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বুঝতে পারছো তো? নেক্সট কোশ্চেন দেখো 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, এটাও অঙ্ক আছে। এবার অঙ্ক বেশি আসছে, কিন্তু ইজি কোশ্চেন আছে না, ফিজিক্যাল সায়েন্স অঙ্ক আসছে, ফোকাস করো। একটি গাড়ির গতিবেগ অর্ধেক হলো, ঠিক কোথায় একটি গাড়ির গতিবেগ অর্ধেক হলে, ঠিক 1 সেকেন্ড দাঁড়াও, গাড়িটির গতি শক্তি কত কমে যাবে। ঠিক, তার মানে গতি কত হয়েছে, গতি মানে কি ভেলোসিটি, গতিবেগ। তো গতিবেগ ধরে নাও প্রথমে ছিল কত ইউ, কত ছিল প্রথমে ইউ, তাহলে গতি শক্তিকে আমি ভি দিয়ে লিখলাম, সেটা কত ছিল ইউ। তাহলে গতি শক্তি কত হবে, গতি শক্তি মানে কি কাইনেটিক এনার্জি, কত হবে হাফ এম ইউ এর স্কয়ার। আচ্ছা স্যার হয়ে গেল। এবার দেখো, এবার বলছে গতিক শক্তি, গতিবেগকে অর্ধেক করা হলো, তার মানে যেটা ইউ ছিল তাকে ইউ/2 করা হলো। আচ্ছা তাহলে ভি ড্যাশ কি হয়ে যাবে ইউ/2। আবার রিপিট করছি, প্রথমে গতি শক্তি ভি কত ছিল ইউ, তাহলে কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি কত ছিল, আবার বলছি প্রথমে গতিবেগ কত ছিল ইউ, তাহলে গতি শক্তি কত হবে হাফ এম ইউ স্কয়ার। এবার গতিবেগকে হাফ করা হলো, তার মানে ইউ/2 করা হলো। ঠিক,
তাহলে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? আবার বসাও কাইনেটিক এনার্জি ফর্মুলা, কি হবে? হাফ ইন্টু এম, ভি এর জায়গায় কি বসবে? ইউ বাই টু এর স্কোয়ার। তাহলে কি হবে? এটা হাফ এম ইউ স্কোয়ার বাই 4। আচ্ছা, এবার দেখো হাফ এম ইউ স্কোয়ার এটা কি ছিল? প্রথমের গতিশক্তি, এটা ছিল প্রথমের গতিশক্তি, আর ডিভাইডেড কত গেছে? 4। তার মানে এটাকে তুমি যদি 100 ভাবো, তাহলে 100 বাই 4 করলে কত হবে? 25%। কত হবে? 25%। তাহলে অ্যান্সার হবে কত? 25%। দেখো, এই দেখো অপশন বি 25%। 25% কত হবে? 25। আবার রিপিট করছি, দেখো কোনটা ধরে নাও কোনটা গাড়ি ছিল, ওর গতিবেগ ছিল ইউ, তাহলে ওর গতিশক্তি কত ছিল? হাফ এম স্কোয়ার। আচ্ছা, হঠাৎ গাড়িটার গতিবেগ কি হয়ে গেল? ইউ থেকে ইউ বাই 2 হয়ে গেল, তাহলে গতিশক্তি কি হয়ে যাবে? হাফ এম ইউ বাই 2 এর হোল স্কোয়ার। তো ইউ বাই 2 এর হোল স্কোয়ার করলে কি হবে? ইউ স্কোয়ার বাই 4। তাহলে উপরে কি থাকলো? হাফ এম ইউ স্কোয়ার, এটা ছিল আগে, আর বাই 4। তাহলে উপরটা যদি আমি 100 ধরে নিই আগেরটাকে, তাহলে 100 বাই 4 করলে কত? 25%। তাহলে গতিশক্তি কত কমে যাবে? 25%। ঠিক। আচ্ছা, এবার দেখো একটি ইমালশন মানে কি? যদি ধরে নাও দুটো মিডিয়াম হয়, একটাকে বলে ডিসপার্সড ফেজ, যেমন হয় না, ধরো আমি তোমাকে বলছি দুধ আছে, তুমি দুধ নিলা, আমি ধরো দুধের ব্যবসা করি, করবো না কোনোদিনই, দুধ ধরনের করছি, ছোট করে বল দেখছি না কোনো জিনিসকে, বাট আমি পারবো না ওই জিনিস করতে। দেখো ধরো আমি দুধের ব্যবসা করি, আমাকে লাভ করতে হবে, লাভ তো আমি করতে পারি স্যার খুব, ঠিক। দেখো তাহলে ধরো দুধ নিলাম, এবার ধরো আমি 1 লিটার দুধ নিলাম, ওটাকে আমি 3 লিটার করবো, কি করবো? দুধের সাথে আমি কি করবো? জল মিশিয়ে দেবো। তো যদি দুটো জিনিসই লিকুইড স্টেটে হয়, আবার বলছি দুধও কি আছে? তরল তরল অবস্থায় আছে, যাকে মিক্স করছি সেটাও কি আছে? তরল অবস্থায় আছে। তো যদি যার মধ্যে মিস করছো আর যেটা মিস করছো, যার মধ্যে মিস করছো আর যেটা মিস করছো, দুটো যদি তরল থাকে তখন তাকে বলে ইমালশন। আবার রিপিট করে দিচ্ছি, ধরে নাও আমি যেমন চিনি মিশাচ্ছি, জল মিশাচ্ছি, চিনিটা কি আছে স্যার? দানা দানা সলিড, জলটা আছে কি? তরল। তাহলে এটা কি ইমালশন হলো? হলো না। যদি যে দুটো জিনিস তুমি মেশাচ্ছ সেটা যদি কি থাকে? তরল অবস্থাতেই থাকে এবং গুলে যায়। কন্ডিশনটা কি? যে দুটো জিনিসকে তুমি মেশাচ্ছ সেটা যদি তরল অবস্থাতেই থাকে আর দুটো যদি একের মধ্যে গুলে যায়, তখন তাকে বলে ইমালশন। ঠিক। আচ্ছা, ইমালশন হলো কি? একটা মিডিয়াম হয় ডিসপার্স ফেজ, একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। ডিসপারশন মিডিয়াম মানে যার মধ্যে গুলছো, আর ডিসপার্স ফেজ মানে যাকে তুমি গোলাচ্ছ। হয়েছে? তো তোমাকে অত জানতে হবে না, মনে রাখবা দুটো জিনিস, যেটা যদি দুটো জিনিসই তরলে থাকতে হবে, যে দুটো জিনিস তুমি মিক্স করছো সে দুটোকে তরলে থাকতে হবে, আর কি হতে হবে? দুটোকে এক অপরের সাথে গুলে যেতে হবে। যেমন তুমি যদি আবার ভাবো যে স্যার আমি তেল নিলাম, তেলও তরল, জলও নিলাম তরল, তেল আর জলকে গুলছি, মিক্স হবে কি? কোনদিনই মিক্স হবে না। জল তেল একসাথে হয় না কোনোদিন, তাহলে ওটা দুটো তরল হওয়া সত্ত্বেও মিক্স হলো না, তাহলে ওটা ইমালশন হলো না। তাহলে দুটোকে তরল হতে হবে আর দুটোকে এক অপরের সাথে মিশে যেতে হবে, যেমন দুধ আর জল মিশে যায়, তাহলে দুধটা কি হলো? একটা ইমালশন। তাহলে ইমালশনের কন্ডিশন কি? দুটোকে তরল হতে হবে আর দুটো একটা অপরের মধ্যে গুলে যাবে। ঠিক, বুঝে গেছো? এবার দেখো অপশন বলেছে একটি ইমালশন হলো, মানে ইমালশনের এক্সাম্পল জিজ্ঞেস করেছে। কুয়াশা, কুয়াশা ইমালশন? কোনদিনই না। ঠিক। আচ্ছা, এটা গদ, গদ একটা কালি হয়, ঠিক। আগেকার দেখতে যে হতো না, কি বলে ওটাকে, কি পেন বলতো না, ডিপ করতো কালির মধ্যে দিয়ে লিখতো, ওখানে গদ ইউজ করা হতো। গদের শিশি, ব্যোমকেশ বক্সী শোনো? আমি শুনি সানডে সাসপেন্স, ওখানে দেখবে একটা, ওখানে একটা সানডে সাসপেন্স আছে যার নাম হচ্ছে কি, হ্যাঁ, খুঁজি খুঁজি নারী, ওই কিছু একটা ব্যাপার আছে এরকম, যে একটা ক্যারেক্টার থাকবে যার একটা হুইল করে যাবে, হুইলটা করবে তো পেঁয়াজের রসটা, পেঁয়াজের রস দিয়ে লিখবে, পেঁয়াজের রস দিয়ে লিখলে কি কালারটা বলে অদৃশ্য হয়, এরকম কিছু আছে, ওখানে গদের ওয়ার্ডটা ইউজ আছে। আচ্ছা, কালকে রাত্রে শুনছিলাম তাই মনে ছিল। এবার দেখো কি অপশন ডি, দেখো দুধ, অপশন ডি দেখো দুধ। তোমাকে এখনই বললাম ইমালশন হচ্ছে দুধ, কারণ কি? যে ইমালশনের দুধের মধ্যে কি হয়? জল আর দুধ মেশানো হয়, দুটো লিকুইড থাকে, দুটো একেবারের মধ্যে গুলে যায়, তাহলে ইমালশনের এক্সাম্পল কি? দুধ, মিল্ক, নো আদার সেন্স। তারপর দেখো নিচের কোনটির মাত্রার সংকেত হলো ml স্কয়ার টি এর পাওয়ারে -2। কি? ml স্কয়ার টি এর পাওয়ারে -2। দেখো যদি আমি ফোর্স লিখি, মানে তাহলে কি হয়? m l টি এর পাওয়ারে -2। আচ্ছা, যদি আমি সরণকে লিখি, সরণ মানে কি? দূরত্ব, এখানে আমি লিখবো কি? l। এবার আমাকে বলেছে ml স্কয়ার, তাহলে l আর l কে মাল্টিপ্লাই করতে হবে। তারপর আমি যদি f আর s কে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? দেখো তো, ml টি এর পাওয়ারে -2 ইনটু l, তাহলে l কি হয়ে যাবে? ml l এর স্কয়ার। আরে দুটো l ছিল না, তাহলে কি হয়ে যাবে? l এর স্কয়ার হয়ে যাবে, ml এর স্কয়ার টি এর পাওয়ারে -2। তাহলে f ক্রস s করলাম, আর f ক্রস s টা কি হয়ে যায়? কি হয়ে যায়? কার্য। কি হয়ে যায়? ওয়ার্ক ডান বা কার্য। দেখো ভরবেগ হবে না, ঠিক, চাপ হবে না, বল হবে না, শক্তি। স্যার আপনি বলেন কার্য। আরে বাবা, ওয়ার্ক ডান তো শক্তি, ওয়ার্ক ডান বা কার্যটা কি রূপে সঞ্চিত হয়? ওয়ার্ক ডান বা কার্যটা কি রূপে সঞ্চিত হয়? শক্তি রূপে।
ওই জন্য তো বললাম যে সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি আর্গ, অ্যাকচুয়ালি আর্গ আর জুল কি শক্তির তো, কিন্তু কার্য মানে কি শক্তি, ওই জন্য এখানে এরকম হয়েছে। তার মানে যেটাই কার্য হয়, যেটাই ওয়ার্ক ডান আসবে, যেটাই কার্য, সেটাই কি হয়ে যাবে, শক্তি হয়ে যাবে, সঞ্চিত হবে শক্তি। কারণ আমি যত কাজ করছি, যে কার্যগুলো করছি, সেটা কি রূপে সঞ্চিত হচ্ছে, শক্তি রূপে। কার্যই শক্তি, শক্তি কার্য। কার্য জিজ্ঞেস করলে শক্তি হবে, শক্তি জিজ্ঞেস করলে কার্য হবে। ঠিক, তাহলে এখানে আসলো কি এফ প্রসেস, এফ প্রসেস কি হয়, কার্য, আর কার্যটা কি রূপে হয়, শক্তি। তাহলে এখানে অ্যান্সার হবে কি অপশন বি, শক্তি। কি হবে, শক্তি। তাহলে 5টা হলো। 6 নম্বর কোশ্চেন এবার দেখবা কি হবে। 6 নম্বর কোশ্চেন দেখবা, দেখো 6 নম্বর কোশ্চেন কি হবে। 6 নম্বর কোশ্চেনটা দেখো ভালো করে, দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 6 নম্বর কোশ্চেনে বলছে এক অশ্ব ক্ষমতায় মানে হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট। আমি যখন ক্লাসটা নিয়ে আমার মনে আছে নিজের, যে এতবার বলেছি, কেউ যদি ক্লাসটা শুনে থাকে সে ঘুমের মধ্যেও সেটাকে রিপিট করবে। এক অশ্ব ক্ষমতা 746 কি 746। তাহলে আমি বারবার বলেছিলাম যে যখনই 1 হর্স পাওয়ার বা হর্স পাওয়ার মানে কি অশ্ব ক্ষমতার কথা বলা হবে, কার জন্য হচ্ছিল, মেশিনদের জন্য। মেশিনের ক্ষমতার মানে একটা মেশিনের কতটা ক্ষমতা, একটা মেশিনের কতটা ক্ষমতা, সে ক্ষমতাকে মাপার একক কি ছিল, হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান কত ছিল, 746, 746 ওয়াট। কি ছিল, 746 ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার সমান কি হবে, 750 হবে না। 746 দেখো কোথায় আছে, 764 হবে না। দেখো কত সুন্দর কোশ্চেন অপশন দিয়েছে, 764। ভাবো 746 764, ঠিক একদম গুলাবো না। কত হবে, 746। তাহলে অপশন সি হবে, কত হবে, 746 ওয়াট। আবার বলছি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ঠিক, পরেরটা দেখো, 25 কেজি ভরের একটি বস্তুকে, তাহলে আচ্ছা পরের কোশ্চেন দেখো, 25 কেজি ভরের একটি, কোশ্চেন বললাম না কোশ্চেন বেশি আসছে। ঠিক, আর আমি তো করাবো যেটা আসছে সেটা, আমি তো অন্য টিচারদের মতো ললিপপ দিব না তোমাদেরকে যে চলে যাও এটা করে চলে যাও এটা হয়ে যাবে। দেখো তাহলে 25 কেজি ভরের, তাহলে এম কত হচ্ছে, 25 কেজি। আচ্ছা, ভরের একটি বস্তুকে এফ নিউটন বল দেওয়া হলো। এবার এফ নিউটন মানে বলে দেয়নি এফ এর ভ্যালু কত, বলেছে এফ নিউটন বল প্রয়োগ করে 15 মিটার ঠেলা হলো। তাহলে 15 মিটারটা কি হয়ে গেল, এস, এস কত হয়ে গেল, 15 মিটার। আচ্ছা হলো। আর এই পুরো প্রচেষ্টা করতে কৃতকার্য কত হচ্ছে, কৃতকার্য মানে ডাব্লিউ কত হচ্ছে, 480, কত হচ্ছে 480 জুল। ঠিক, তাহলে বলেছে এফ এর ভ্যালু কত। হাই ভগবান, কি কোশ্চেন দিয়েছে ভাবো। তোমাকে খালি কি দিয়েছে, এস দিয়ে দিয়েছে। ঠিক, এম ফালতু দিয়েছে, এম এর দরকারই নাই এখানে। ঠিক, এম এর দরকারই নাই, খালি কনফিউজ করার জন্য দিয়েছে। যে দেখো অনেক সময় কি হয় না, তোমরা যখন দেখবা এম দেওয়া আছে এখানে, তো তাহলে কি হবে, এখানে এম এর দরকারই নাই, কনফিউজ করার জন্য দিয়েছে। এম দেওয়া আছে, এস দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে, তোমাকে এফ বের করতে বলেছে। তুমি জানো না কতবার বললাম আমি, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তোমাকে বের করতে হবে কি, এফ। তোমাকে তাহলে এফ বের করতে হবে। এদিকে এসটা কি আছে, মাল্টিপ্লাই মানে গুণ ভাবে আছে, এদিকে গেলে কি যাবে, ডিভিশন মানে ভাগ হয়ে যাবে। তাহলে এফ সমান সমান কি হয়ে যাবে, ডাব্লিউ বাই এস। ডব্লিউ কত আছে, 480, আর এস কত আছে 15। কাটাকাটি করবা কত আসবে, 32 আসবে। কত আসবে, 32 আসবে। 32 নিউটন। কেন নিউটন আসবে, কারণ এগুলো দেখো জুলে আছে, কিসে আছে, জুলে আছে। এই দেখো জুল, মিটার, তাহলে এসআই আছে, তাহলে ফোর্স ইউনিট কি আসবে, নিউটনে আছে। আর এমনিতেও অপশন গুলো কি আছে, নিউটনে। তাহলে অপশন কি হবে, 32 নিউটন। আবার বলছি, এখানে এম দেওয়া আছে, এম এর কোনো কাজ নেই। ঠিক, এখানে এম দেওয়া আছে, এম এর কোনো কাজ নেই। এস দেওয়া আছে 15, ডাব্লিউ দেওয়া আছে 480, এফ জিজ্ঞেস করছে। তাহলে এফ সমান সমান কি জানো, ডাব্লিউ সমান সমান কি জানো, এফ প্রসেস। তাহলে এফ সমান সমান কি হবে, ডাব্লিউ বাই এস। ডাব্লিউ আছে 480, এস আছে 115, তাহলে কাটাকাটি করবা 32 আসবে। ঠিক, যদি এখানে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ জিজ্ঞেস করতো তাহলে এম এর কাজ হতো। ঠিক, এখানে জিজ্ঞেস করেনি, আমরা সেই টপিকে যাব না। ঠিক, আচ্ছা হয়ে গেল 3 নাম্বার। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন দেখো, অগ্নিপথ একদম আগুন জ্বলছে, বুঝতে পারছো কতটা, জানি না, একদম আগুন জ্বলবে। দেখো তারপরে দেখো কি বলেছে, নতুন কোশ্চেন একটা দেখো। তাহলে এটা কত হবে, 32 নিউটন করে দেখালাম। আচ্ছা তারপর দেখো 18 গ্রাম জলে অণুর সংখ্যা। ঠিক, এবার দেখো তোমরা জানো আণবিক ভর কি বলে, কে আণবিক, আণবিক ভর, যাকে ইংরেজিতে কি বলে, মলিকিউলার মাস। কি বলে, মলিকিউলার মাস। কি হয়, ধরো এখানে কার বলেছে, জল, জলের ফর্মুলা কি H2। যখনই তুমি আণবিক ভর বা মলিকুলার মাস বের করবা, তখন তোমাকে কি জানতে হবে, মাস নাম্বার জানতে হবে। কি জানতে হবে, অ্যাটমিক মাস জানতে হবে। দেখো হাইড্রোজেনে কত হয়, 1 হয়। হাইড্রোজেনে কত হয়, হাইড্রোজেনের আণবিক ভর কত হয়, 1। অক্সিজেনে কত হয়, 16। কত হয়, 16। তাহলে দেখো হাইড্রোজেন কটা আছে, দুটো, তাহলে 1 ইন্টু 2।
অক্সিজেন কটা আছে একটা, তাহলে 16, 16 ইন্টু 1 করো, একই ব্যাপার 16ই আসবে। তাহলে 2 212 প্লাস 16 কত হলো 18। তার মানে যদি আমি ওয়াটার বলি, জল বলি, জলের আণবিক ভর বলি বা মলিকুলার মাস বলি, জলের আণবিক ভর বলি বা মলিকুলার মাস বলি, কত আসছে 18 গ্রাম। ঠিক, জলের আণবিক ভর বলি বা মলিকুলার মাস বলি 18 গ্রাম। এবার বলেছে আর যতগুলো মলিকুলার মাস হয়, যতগুলো মলিকুলার মাস হয়, সেই মলিকুলার মাসে কত নাম্বার অণু থাকে, Na নাম্বার। Na নাম্বার মানে ধরুন আমি তোমাকে আরেকটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি। ধরুন NOH এর কথা বলছি। কার NOH মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম কত হয় স্যার 23, অক্সিজেন কত হয় এখনই বললাম 16, হাইড্রোজেন কত হয় এখনই বললাম 1, তো কত আসবে 40 আসবে। ঠিক, তার মানে NOH এর ক্ষেত্রে কত আসলো 40, আর ওয়াটারের ক্ষেত্রে কত আসলো 80। আচ্ছা, প্রত্যেকটা কম্পাউন্ড বা এলিমেন্টের জন্য আলাদা আলাদা আসছে, আসুক, কিন্তু এর জন্য 40 গ্রামে কত আছে Na, এর জন্য 18 গ্রামে কত আছে Na। ঠিক, তার মানে যখনই কোনো কম্পাউন্ডের মলিকুলার মাস আসবে বা আণবিক ভর আসবে, সে মলিকুলার মাস বা আণবিক ভরে কত অণু থাকে অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক, ডিরেক্টলি যতক্ষণ না আণবিক ভরের সাথে অন্য কোনো ভরে কম্পেয়ার হচ্ছে, ততক্ষণ অণু সংখ্যা কত অ্যাভোগাড্রো নাম্বার। আর অ্যাভোগাড্রো নাম্বার কত ছিল, Na কত ছিল 6.023, কি ছিল 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক, তাহলে যেহেতু এখানে 18 গ্রামই এসছে আর কোশ্চেনও বলেছে 18 গ্রাম, তাহলে আসলো কত 1, তার মানে 1 ইন্টু 6.023। আচ্ছা, আবার রিপিট করে দিচ্ছি যে জলের ক্ষেত্রে আণবিক ভর কত হলো, বের করলাম 18 গ্রাম, গিভেন কত আছে 18 গ্রাম। তো তুমি যদি 18/18 করো তাহলে কি আসবে 1, তাহলে 1 ইন্টু Na, তাহলে Na কত হয় 6.023 ইন্টু 1, তাহলে ওটাই আসবে অ্যাভোগাড্রো নাম্বার। দেখো অপশন দেখো, 18 গ্রাম হবে না, 0.66 হবে না, 12 হবে না, এই দেখো 6.023 10 টু দি পাওয়ার 23, অপশন এ। ঠিক, আবার রিপিট করে দিচ্ছি, আবার একবার আমি এটা একটা অন্য এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে বোঝো, নতুন কনসেপ্ট একটু বুঝে নাও। ধরে নাও আমি অ্যামোনিয়ার কথা বলছি, অ্যামোনিয়া কি হয় NH3। আচ্ছা স্যার, N কত হয় স্যার 14, হাইড্রোজেন কত হয় স্যার 1, কটা আছে তিনটে, তাহলে 3 17। ঠিক, তাহলে তোমাকে বলবে যে ধরো কোশ্চেন বললো যে 51 গ্রাম NH3 দেওয়া আছে তোমাকে। ঠিক, এখানে তোমার অণুর সংখ্যা কত হবে। ঠিক, যেমন এখানে 18 গ্রাম দেওয়া ছিল, এখানে 51 গ্রাম দেওয়া আছে, 51 গ্রাম NH3 তে অণুর সংখ্যা কত হবে, তুমি কি করবা, গিভেন কত আছে 51, আণবিক ভর কত আছে 17, মানে গিভেন মাস বাই মলিকুলার মাস, গিভেন মাস বাই মলিকুলার মাস কত আসবে এটা 3। আচ্ছা, তাহলে একে থাকে কত Na, 3 তে থাকবে কত 3Na, তার মানে কত হবে 3 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, মানে এটা যা আসবে তাকে দিয়ে অ্যাভোগাড্রো নাম্বারকে মাল্টিপ্লাই করে দেবো। এর ক্ষেত্রে এটা কত ছিল 1, সেটা 1 ইন্টু Na, মানে সেটাই থাকে। আচ্ছা, পরেরটা দেখো, পরের অঙ্ক ভালো, একদম খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো কনসেপ্টের উপর আসছে, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এরকম করে কেউ বোঝাবে কিনা জানি না, বাট আমি তো বেস্ট। ঠিক, দেখো দিকে দেখো, এখানে বলছে Be+2। এবার দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কি হয় বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক, অক্সিজেন হয়, তারপর কি হবে ফ্লোরিন, ঠিক, নিয়ন, সোডিয়াম। এক সেকেন্ড, হ্যাঁ হিলিয়াম, নিয়ন। ঠিক, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় 1, হিলিয়ামের ক্ষেত্রে কত হয় 2, লিথিয়ামের ক্ষেত্রে 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11। এগুলো হচ্ছে কি স্যার, এগুলো হচ্ছে কি স্যার অ্যাটমিক নাম্বার, এগুলো হচ্ছে কি স্যার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। ঠিক, আচ্ছা, যতগুলো পারমাণবিক সংখ্যা ততগুলো ইলেকট্রন থাকে। আচ্ছা স্যার, তার মানে বেরিয়ামের ক্ষেত্রে থাকে কটা ইলেকট্রন, 4টে। এবার এখানে আছে কি বেরিয়াম প্লাস টু মানে কি স্যার, বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত 4, তার মানে যা পারমাণবিক সংখ্যা হয় সেটাই হয় ইলেকট্রন নাম্বার। তাহলে বেরিয়ামের ইলেকট্রন নাম্বার কত আছে 4। এবারে বলেছে বেরিয়াম প্লাস টু মানে কি, ইলেকট্রন কি ছিল নেগেটিভ। কোনো কিছুর মাথায় তখনই প্লাস আসবে যখন সে ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, লুজ করবে। কারণ ইলেকট্রন নিজে ছিল নেগেটিভ, ধরো না আমার কাছে লোন ছিল, আমার উপর অনেক লোন ছিল, আমি লোনটাকে ছেড়ে দিলাম, তাহলে আমি কি হলাম, মুক্ত হয়ে গেলাম না, তাহলে আমি পজিটিভের দিকে চলে গেলাম না। ঠিক তেমনি ইলেকট্রন ছিল নেগেটিভ, যখন কেউ ইলেকট্রনকে ছাড়বে তখন নিজে কি হয়ে যাবে পজিটিভ। আবার বলছি ইলেকট্রন কি ছিল নেগেটিভ, তো ইলেকট্রন ধরো আমার কাছে ছিল, এবার আমি ইলেকট্রনকে ছেড়ে দিলাম, তাহলে আমি কি হয়ে গেলাম পজিটিভ হয়ে গেলাম, তাহলে আমি কি হয়ে গেলাম পজিটিভ হয়ে গেলাম। ঠিক, তাহলে আমি কি গেলাম পজিটিভ হয়ে গেলাম। ঠিক, তার মানে বেরিলিয়ামের কটা ছিল 4,
আছে কটা? +2। +2 মানে কি দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে বেরিলিয়াম আছে কত? বেরিলিয়াম হলো কত? 2। বুঝতে পারলো বেরিলিয়াম কি করে হলো? বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 4। বেরিলিয়াম আছে কত? +2। +2 মানে কি দুটো ইলেকট্রন লুজ করেছে, তাহলে 4টে ছিল আর দুটো লুজ করে দিয়েছে, তাহলে আছে কত? 4 - 2 দুটো। আচ্ছা, এবার কোশ্চেন কি বলেছে? বেরিলিয়ামের সমসংখ্যক ইলেকট্রন কোনটি? মানে যেমন বি এ বেরিলিয়াম +2 এ দুটো ইলেকট্রন আছে, তাহলে 4টা অপশনের মধ্যে আর কোথায় দুটো ইলেকট্রন আছে? দেখো হাইড্রোজেন কটা থাকে? হাইড্রোজেন একটা থাকে, আর একটাতেই বলে যে হাইড্রোজেন প্লাস, প্লাস মানে কি 1, তাহলে হাইড্রোজেন একটা ছিল, একটাই বেরিয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে এর কত ছিল? দুটো, তাহলে আমাকে দুটো ম্যাচ করাতে হবে, এর তো হাইড্রোজেন তো হচ্ছে না। লিথিয়াম কটা ছিল? 3টে, লিথিয়াম ছিল কত? 3টে, একটা প্লাস, একটা প্লাস মানে কি একটা ইলেকট্রন বেরিয়েছে, তাহলে 3টে ছিল, একটা বেরিয়ে গেছে, তাহলে আছে কত এখন? দুটো। ও বাবা, তার মানে বেরিলিয়াম +2 মানে কি দুটো, আর লিথিয়াম +1 মানে কি দুটো। তার মানে বেরিলিয়ামের সাথে লিথিয়াম কি আছে? সম ইলেকট্রন, সমসংখ্যক মানে কি সমান ইলেকট্রন, তাহলে বেরিলিয়াম আর লিথিয়াম কি আছে? সমান সংখ্যক, তাহলে অপশন হবে কি বি। আমি চেক করার জন্য বাকিগুলো করছি। Na+, সোডিয়াম কত হয়? 11, সোডিয়াম হয় কত? 11 প্লাস 1, তাহলে একটা বেরিয়েছে, তাহলে 11 - 1 করলে কত হবে? 11 - 1 করলে কত হবে? 10, কিন্তু আছে কত? বেরিলিয়ামের 2, তাহলে সমসংখ্যক হলো না, সমান সংখ্যক ইলেকট্রন হলো না, আর তাহলে এটা হবে না। আচ্ছা, ঠিক ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা দেখো এবার এসটিপি তে ভালো করে দেখো, এসটিপি তে নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকে দেখো। লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে? এসটিপি তে 0.25 মোল HCl এর আয়তন কত? দেখো আমি তোমাকে বলছি, যখনই এসটিপি বলবে বা এনটিপি বলবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক? যখনই এই কন্ডিশন আসবে, তখন যখন 1 মোল বলবে, যখনই এসটিপি বলবে বা এনটিপি বলবে, আর যার কথা বলছে সেটা গ্যাসে থাকবে, আবার বলছি, যখনই এসটিপি বলবে বা এনটিপি বলবে আর যার কথা বলছে সেটা গ্যাসে থাকবে, সেটা যদি 1 মোল হয় তাহলে সেটা হয় কত? 22.4 লিটার। কত হয়? 1 মোল সমান সমান কত হয়? 22.4 লিটার। এখানে দিয়েছে কত? 0.25, ঠিক? তাহলে 1 মোল, 1 মোল যদি হয় 22.4, তাহলে 0.25 এ কত হবে? এখান থেকে এখানে গেলে কি 4 গুণ কমছে, তাহলে একেও 4 গুণ কমিয়ে দাও, 22.4/4, তাহলে কত হবে? এটা অলমোস্ট 5.6 লিটার হবে। কত আসবে? এটা 5.6 লিটার আসবে অ্যান্সার। আবার বলছি, যখনই কোনো এসটিপি বা এনটিপির কথা হবে আর সেটা যদি গ্যাসে থাকে, তাহলে সেটা কত হয়? 1 মোল সমান সমান 22.4 লিটার হয়। তাহলে আয়তন, আবার বলছি, যখনই কোনো গ্যাস এসটিপিতে বা এনটিপিতে থাকবে, তার আয়তন কত হয়? 1 মোল সমান সমান 22.4। ঠিক আছে স্যার, এখানে বলেছে কোশ্চেন 0.25, তাহলে 1 থেকে 0.25 মানে কি কমে গেছে? কত কমেছে স্যার? 0.25, 1 থেকে 0.25 মানে 4 গুণ কমে গেছে, তাহলে এদিকেও 4 গুণ কমে যাবে, 22.4 থেকে 4 কমে যাবে, তাহলে কত হয়ে যাবে? 5.6 লিটার। তাহলে অ্যান্সার কি হবে? 5.6 লিটার। অ্যান্সার কি হবে? 5.6 লিটার। এই ছিল তোমাদের সবথেকে হট টপিক ফিজিক্যাল সায়েন্সের এই বছরে আসার সম্ভাব্য কোশ্চেন। আর এর দেখো আমি একটা চ্যাপ্টার থেকে নিয়ে কিন্তু ক্ষমতা করলাম, পাওয়ার করলাম, কার্য করলাম, কি করলাম, তোমাকে ফোর্স করালাম, তোমাকে জলের অণু সংখ্যা, আণবিক সংখ্যা, আণবিক ভর, তারপর সমসংখ্যক ইলেকট্রন, ঠিক? এই সিরিজটা তোমাকে মনে রাখতে হবে, হাইড্রোজেন 1 লিথিয়াম, হাইড্রোজেন 1 হিলিয়াম 2 লিথিয়াম 3 বেরিলিয়াম 4, এরকম করে মনে রাখতে হবে, ঠিক? আর সমসংখ্যক ইলেকট্রন মানে কি সমান ইলেকট্রন, বেরিলিয়াম নরমালি 4 হয়, তাহলে 4টে ইলেকট্রন, এখানে বেরিলিয়াম +2 মানে কি দুটো ইলেকট্রন লুজ করেছে, তাহলে 4টে থাকে, দুটো লুজ করে দিয়েছে, তাহলে আছে কত? দুটো, 4 - 2 দুটো আছে। তাহলে দেখতে হবে তোমাকে এই 4টে অপশনের মধ্যে যে কার দুটো ইলেকট্রন আছে, তার মানে এর দুটো আছে, আর এই 4টে অপশনের মধ্যে কার দুটো আছে, যেটা দুটো দুটো থাকবে সেটা হলো কি সমসংখ্যক বা আইসো ইলেকট্রনিক, ইংরেজিতে কি বলে? আইসো ইলেকট্রনিক, ঠিক? এই ছিল তোমাদের সব থেকে হট টপিক, হট টপিকের অনেকগুলো কোশ্চেন। যতটা আমি পেয়েছি, আমি কোশ্চেন ইজি রাখিনি, ম্যাথ রেখেছি বেশি, কারণ ম্যাথটা দেখো ইজি কোশ্চেন, ইউনিট ডাইমেনশন তোমাকে সব টিচারই পড়াবে, সত্যি কথা বলছি, তোমাকে সব টিচার পড়াবে, ঠিক? কিন্তু পড়ানো যেটা উচিত, যেটা প্রিভিয়াস ইয়ারে আসছে এমসিকিউ বেসড, সরি সরি কি কোশ্চেন বেসড অঙ্ক আসছে এমসিকিউ, তো সেগুলো আমাকে করানো উচিত ছিল, তাই আমি করিয়েছি, ঠিক? যদি তোমাদের এগুলো ভালো লাগে, যদি তো আচ্ছা পিডিএফ, হ্যান্ড রাইটিং স্যার বুঝতে পারছেন না, পিডিএফ, পিডিএফ টেলিগ্রাম, রূপমস বায়ো ক্লাসেস, রূপমস বায়ো ক্লাসেস, বা কি করবা, বা ডেসক্রিপশনে যাবা ইউটিউবের, ওখানে লিংকের অপশন দেবা, টেলিগ্রাম আছে, ট্যাপ করবা, ডিরেক্টলি জয়েন করে যাবা, আর ওখানেই আমাদের আমাদের এই বছরের কি চলছে, এই বছরের আমাদের মক টেস্ট চলছে, যারা চাও ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগছে না, অন্যরা 99 199 নিচ্ছে, আমি কারো নাম বলবো না, কিন্তু আমরা তো ফ্রি অফ কস্টে দিচ্ছি, ঠিক? তো আমি বলছি না যে তোমরা মানে কোনো টাকাটা খারাপ বা এরকম কিছু ব্যাপার, সে তাদের বিজনেস আইডিয়া, সেটা আমি সেই ব্যাপার নিয়ে আমি কোনো মতবোধ করবো না, বাট আমি চাইছি তোমাদের ফ্রি অফ কস্টে, তুমি ফ্রি অফ কস্টে কেন নিবা না? নাও, এনজয়, তোমরা নিবা, তোমাদের কাজে লাগবে, আমাদের কি হবে?
ঠিক, আমাদের এটাই ভালো লাগে যে আমাদের কাছ থেকে পড়ে তোমরা সিলেকশন হয়েছো। ঠিক, তো চলো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। আর লেকচার যদি ভালো লাগে তো অবশ্যই কি করবা, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। এত পরিশ্রম করে তোমাদের জন্য শুট করছে। চলো ভালো করে থাকো। বাই দ্য বাই, আরে হ্যাঁ, গুজবে কান দিবা না। গুজব চলতে থাকবে, তুমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে পৌঁছে যাবা, এন্ড তোমার গলায় স্টেথোস্কোপ চলবে। বাই।